কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, শ্বাসকষ্টে আক্রান্ত শিশুর অবস্থার অবনতি হলে বারবার অনুরোধের পরও সময়মতো অক্সিজেন বা চিকিৎসা দেওয়া হয়নি। এ ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে 5.5 মাস বয়সী ছেলে সাফওয়ানকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন শহরের শোলাকে এলাকার মাছ ব্যবসায়ী মিঠুন মিয়া। শ্বাসকষ্ট সমস্যায় ভুক্তভোগী শিশুটিকে শিশু ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরিবারের সদস্যদের অভিযোগ, শুক্রবার সকালে হঠাৎ শিশুটির শ্বাসকষ্ট বেড়ে যায়। এই সময় দ্রুত অক্সিজেন দেওয়ার জন্য চিকিৎসক ও নার্সদের খোঁজা হয়, কিন্তু তাৎক্ষণিকভাবে কাউকে পাওয়া যায়নি বলে অভিযোগ পরিবারের। এক পর্যায়ে শিশুটির স্বজন চিৎকার শুরু করলে একজন চিকিৎসক সেখানে আসেন। ততক্ষণে শিশুটির মৃত্যু হয়। হাজবার করে গেছে, তারা আয়ে না, বাচ্চার পরে না, এবার চিল্লাপাল্লা লাগাইতেছে না, স্যার একদম আয় না, মোবাইল টিপি করে। আমরা যদি সিস্টারের কাছে যাই, সিস্টারে কুদান মারে, ঝাড়ি মারে, হয়ে যাইতেছে গা। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আবার দৌড়ে হয়ে জায়গা গেছি, তারা আমারে দেনা আইয়াই না, ওকে তা আপনারা শিখতারুন না। এই নার্সে ডাক্তার অবহেলার কারণে মারা গেছে। ওরা যে সুযোগ চিকিৎসা করতো, তারা বাচ্চারা মারা যায়। এদিকে এই ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ খতিয়ে দেখতে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। 2 কর্মদিবসের মধ্যে তারা একটা রিপোর্ট দিবে। এখানে পুরো বিষয়টা খতিয়ে দেখে কি অবস্থা আমাদেরকে একটা রিপোর্ট জমা দিবে। যার বিরুদ্ধে যেটুকু অভিযোগ সত্যতা পাওয়া যাবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি রোগীর স্বজন ও প্রত্যক্ষদর্শীদের। ডিবিসি নিউজ ডেস্ক।